মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা যে এক জালেমকে ধ্বংস করেছিলেন, সেই নমুনা, সেই ধারাবাহিকতায় আলোচনা চলতেছে। যে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো তিনি দুনিয়াতে আসে নাই। বনি ইসরাইলের লোকদেরকে জালেম বাদশা তাদেরকে চাকর বানিয়ে রেখেছে, তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। এমন অত্যাচার, এমন নির্যাতন তাদের উপরে করেছে যে নির্যাতনের সীমানা আর ছিল না। যদি সীমানা থাকতো তাহলে সেটাও কে টপকে যাইত। এত নির্যাতন, এত অত্যাচার ফেরাউন তার বনি ইসরাইলের উপরে করেছে। হঠাৎ করে একদিন ফেরাউন রাতের বেলা স্বপ্নে দেখে দেখতেছে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুনের কুণ্ডলী এসে গোটা মিশরকে ঘিরে ফেলেছে। গোটা মিশরকে ঘিরে ফেলেছে। ফেরাউনের রাজত্বের সীমানা যেই পরিমাণ ছিল, সেই পরিমাণ সব এলাকায় একটা আগুনের কুণ্ডলী এসে ঘিরে ফেলেছে। ফেরাউন স্বপ্নের মাঝে দেখতেছে। বড় আশ্চর্যের বিষয় হলো, মজার বিষয় হলো, ফেরাউন খেয়াল করে দেখে এই আগুন শুধু ফেরাউনের বাহিনী, ফেরাউনকে যারা সমর্থন করেছিল তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। স্বপ্নের মধ্যে ফেরাউন এই স্বপ্নটা দেখতেছে। কিন্তু বনি ইসরাইল, যাদের উপর আমি জুলুম করেছি, যাদের উপরে আমি অত্যাচার করেছি, যাদের উপরে জুলুমের এমন কোনো জুলুম নাই যেই জুলুম আমি বনি ইসরাইলের উপরে করি নাই, কিন্তু আগুন সেই বনি ইসরাইলের কোনো কিছু পুড়ে না, না পুড়ে ঘর বাড়ি, না পুড়ে মানুষ। কিন্তু আমার সমর্থন যারা, ফেরাউনের সমর্থন যারা, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের মানুষগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। এই স্বপ্ন দেখতেছে। টেনশনে তার ঘুম ভেঙে গেল, স্বপ্নটাও ভেঙে গেল। সেই ফেরাউন তাড়াতাড়ি জ্যোতিষী যারা, গণক যারা, তাদেরকে ডাকলেন। সকালবেলা উঠে তিনি আতঙ্কিত হয়ে গেলেন যে কি ব্যাপার, এই আগুন তো শুধু দেখছি আমার সমর্থনদের ঘর বাড়ি জ্বালাচ্ছে, বনি ইসরাইল কাউকে জ্বালাচ্ছে না, তার কারণটা কি? সকালবেলা অসংখ্য গণক তারা চলে আসলো ফেরাউনের আমন্ত্রণে। গোল টেবিল বসলো। গণকরা একটা ব্যাপারে তিনি রায় দিলেন। সকলে মিলে একটা কথা বললেন যে ফেরাউনকে বললেন, ফেরাউন, যে বনি ইসরাইল থেকে একটি সন্তান জন্ম নিবে, যেই সন্তানটা আপনার রাজত্বকে তছনছ করে দিবে। এখনো সেই সন্তান পৃথিবীতে আসে নাই, আসবে। এটা ব্যাখ্যা দিলেন জ্যোতিষী যারা, গণক যারা ব্যাখ্যা দিলেন, ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। একদিকে তিনি স্বপ্ন দেখে টেনশনে পড়ে গেলেন, আরেকদিকে গণকরা যেই কথা বললেন যে বনি ইসরাইলের লোকেদের বংশে একটা সন্তান জন্ম নিবে,
আর সেই সন্তানটা আমার মসনদ, আমার রাজত্ব ধ্বংস করে দিবে। দুটোটাই আমার জন্য আতঙ্কজনক। এরপরে জ্যোতিষী যারা গণক যারা ছিলেন তাদেরকে বিদায় করে দিলেন, ঠিক আছে তোমরা চলে যাও। এবার ফেরাউন তার এমপি মন্ত্রী পরিষদ যারা ছিল, যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, তাদেরকে আহ্বান করলেন। তারা সবাই আসলো, এক একজন এক এক সিদ্ধান্ত দিতেছে যে কি করা যায় বনি ইসরাইলের ব্যাপারে। এই সিদ্ধান্ত দেওয়ার পরে দেয় ফেরাউন। অনেকের সিদ্ধান্ত অনেক কোয়ালিটির বিভিন্ন ধরনের ছিল। ফেরাউন বলছে না, তোমাদের সমস্ত সিদ্ধান্তকে আমি ডিলেট করে দিলাম, একটা সিদ্ধান্ত আমার পছন্দ হয় নাই। এবার ফেরাউন নিজে সিদ্ধান্ত দিলেন। সেটা কি? গোয়েন্দা বিভাগের যারা প্রধান ছিল তাদেরকে আহ্বান করলেন যে আজ থেকে গোয়েন্দা বিভাগ, তোমাদের ডিউটি হবে বনি ইসরাইলের বংশ থেকে আজ থেকে যেই বাচ্চারা জন্ম নিবে, ছেলে সন্তান জন্ম নিবে, কোন ছেলে সন্তান যদি জন্ম নেয়, তুমি দেখবা মেয়ে সন্তান কিনা ছেলে সন্তান। যদি দেখো ছেলে সন্তান, তাহলে সাথে সাথে সেই বাচ্চাটাকে, নবজাত শিশু বাচ্চাটাকে সেই জায়গায় তোমরা জবাই করে ফেলবা। সকলে একসাথে বলেন নাউজুবিল্লাহ। ইতিহাসের মধ্যে কালো অধ্যায় রচিত হয়েছে। একটা বাচ্চার আগমনের কারণে সেই ফেরাউন হাজার হাজার লাখ লাখ সন্তান, শিশু বাচ্চা, যেই বাচ্চারা দুনিয়ার জমিনে আগমন করেছে, সেই বাচ্চাটাকে সে হত্যা করে ফেলেছে, সেই বাচ্চাটাকে জবাই করে ফেলে দিয়েছে। সেই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, আল্লাহ বলেন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সে তার কি পরিমাণ জুলুম করত, এই জুলুমটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তিনি বর্ণনা করে বললেন। সে বাচ্চাদেরকে, নবজাতক ছেলেদেরকে জবাই করত। আর যদি দেখছে কন্যা সন্তান হয়েছে, তাহলে অর্ডার দিয়েছে এই সন্তানকে বাঁচিয়ে রাখো। এই সন্তানটাকে কি করবা তোমরা? কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখবা, আর ছেলে সন্তান হলেই এই বাচ্চাটাকে জবাই করে ফেলবা, যেন ওই বাচ্চারা পৃথিবীতে না আসতে পারে, যেই বাচ্চার দ্বারা আমার রাজত্ব ধ্বংস হবে, আমার ক্ষমতার মসনদে আগুন জ্বলবে। সেই বাচ্চা যেন এই পৃথিবীর বুকে চাঁদ, সূর্য, আকাশ, বাতাস কোনো কিছুই দেখতে না পারে। নাউজুবিল্লাহ। এবার বলেন তো দেখি, হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ যেই বাচ্চাটাকে পৃথিবীতে আনবেন, এই তামাম পৃথিবীর মানুষের ক্ষমতা আছে এই বাচ্চাটাকে মারার মতো? কারোর ক্ষমতা নাই। সেই মানুষদেরকে, বনি ইসরাইলের মানুষদেরকে গোলাম বানিয়ে রেখেছে। কেমন ভাবে গোলাম বানিয়ে রেখেছে? ওনাদের ভবনগুলা তৈরি করত বনি ইসরাইলের মানুষগুলা দিয়ে, তাদের বাড়ি গাড়ি সব তৈরি করত, বানানো হতো বনি ইসরাইলের পুরুষগুলা দিয়ে বানাইতো। ওদেরকে সারাদিন কাজকর্ম করার পরে দে, ওদেরকে সারাদিনে যেই পরিমাণ খাবার লাগে সেই পরিমাণ খাবার দিত, এর বেশি দিত না। ওদেরকে অবস্থান করার জন্য বিভিন্ন অঞ্চলে বস্তি, আড্ডাখানা বানিয়ে দিত। তোমরা এই জায়গার মধ্যে স্বাভাবিকভাবে
গোলামের মতো জীবন যাপন করবা, কারণ তোমাদের ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। সে এইভাবে নির্যাতন করত। সে এইভাবে যখন নির্যাতন চালালো, ছেলেদেরকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে, আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখছে। এই জন্য মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। ফেরাউনের যারা সমর্থন ছিল, যারা ফেরাউনকে সমর্থন করত, তারা যদি কোনো জায়গায় এলাকায় ঘোরাফেরার জন্য যাইতো, আনন্দ করার জন্য যাইতো, বনভোজন করার জন্য যাইতো, তখন বনি ইসরাইল থেকে সুন্দরী সুন্দরী যুবতীদেরকে ধরে, সুন্দরী সুন্দরী পুর মহিলাদেরকে ধরে তারা আনন্দ দেওয়ার জন্য, যৌবনের চাহিদা মিটাইবার জন্য তারা সেই নারীদেরকে নিয়ে যাইতো। নাউযুবিল্লাহ। কি পরিমাণ জুলুম করত, অত্যাচার করত। এইভাবে নির্যাতন চালিয়ে চালিয়ে ফেরাউন তার রাষ্ট্র পরিচালনা করতেছে। আর বনি ইসরায়েলের মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ কবে জানি আমাদেরকে এই জালেম সরকারের হাত থেকে তুমি হেফাজত করবা, কবে জানি আমরা পরিত্রাণ পাবো, আমরা বাঁচতে পারবো, আমরা উন্মুক্ত মনে খোলা মনে তোমার ইবাদত কখন করতে পারবো আল্লাহ। কারণ যেই জালেম আমাদের ঘাড়ে চাইপা বসে আছে, এই জালেমকে আল্লাহ তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। এই জালেমের সাথে আমাদের যুদ্ধ করাও সম্ভব না, কারণ তার ছিল সেনাবাহিনী, তার ছিল পুলিশ বাহিনী, তার ছিল র্যাব বাহিনী, তার ছিল বিমান বাহিনী, যত বাহিনী ছিল সব বাহিনী ফেরাউনের তাবেদার ছিল, ফেরাউনের গোলাম ছিল। যার কারণে বনি ইসরায়েলের মানুষগুলা, আল্লাহ বিরু মানুষগুলা, ইমানদার মানুষগুলা তখন সেইভাবে উন্মুক্ত মনে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে। এইভাবে যখন সে জুলুমের সীমানা তার বেরিয়ে গেল, এইভাবে যখন সে জুলুম করতে লাগলো, শিশু বাচ্চাদেরকে অবনতর ভাবে ধারাবাহিকতা ভাবে সে হত্যা করতে শুরু করছে, আর মেয়ে কন্যা সন্তানদেরকে লালন পালন করতেছে। এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বুঝিয়ে দিলেন, বনি ইসরাইলদেরকে স্মরণ করায় দিলেন, হে বনি ইসরাইল, সুআল আযাবি এমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হতো, এমন কঠিন তাদেরকে শাস্তি দেওয়া হতো, যেই শাস্তি একটা মানুষের দ্বারা সম্ভব হতো না গ্রহণ করা। সে তার দেহ দ্বারা এই শাস্তির সে ভোগ করতে পারতো না, মেনে নিতে পারতো না। তার উপরে এতই জুলুম আর এতই অত্যাচার নিপীড়ন চালাচ্ছে ফেরাউন। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, হে বনি ইসরাইল, তোমরা ওই দিনের কথাকে স্মরণ করো, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই ফেরাউন সরকার, এই জালেম সরকারের হাত থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, পরিত্রাণ দিয়েছিলাম। এই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মানুষদেরকে তিনি এক আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন। বনি ইসরাইল মানুষগুলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই তাদেরকে দাসত্বের শিকড় পরে রেখেছিল, তাদের গোলাম হিসাবে ব্যবহার করত। এমন ভাবে ব্যবহার করেছে, এমন ভাবে তারা নির্যাতন করেছে, মা বোনদেরকে বাড়ির চাকরানি বানিয়ে রেখেছে, পুরুষগুলাকে তাদের জমিনে বসবাস, জমিনে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমি শুনেছি আমাদের বাপদাদার কাছ থেকে যে ব্রিটিশরা নাকি 200 বছর আমাদের এই দেশকে, উপমহাদেশকে শোষণ করেছে, তারাও নাকি আমাদেরকে এরকম ভাবে গোলামের মতোই ব্যবহার করেছে, আমাদেরকে চাকর মতোই নাকি ব্যবহার করেছে। যখন এই দেশের মানুষ, উপমহাদেশের মানুষ
যখন দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম ওই ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে ফতোয়া দিলেন যে ওই ব্রিটিশ বাহিনীর থেকে আমরা মুক্ত হওয়ার জন্য একটাই আমাদের জীবন বাকি, একটাই আমাদের যুদ্ধের প্রয়োজন, যেই যুদ্ধ ছাড়া এই ব্রিটিশ থেকে আমাদের উপমহাদেশকে আমরা স্বাধীন করা ব্যতীত ওই জালেমের হাত থেকে আমার এই দেশকে পরিত্রাণ না হওয়া পর্যন্ত না পারবো ঠিক মতো আল্লাহর বন্দেগী করতে, না পারবো আমাদের এই সমাজে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে, না পারবো আমরা ঠিক মতো আমাদের রবের ইবাদত বন্দেগী করতে। আমাদের বাপ চাচাদের কাছ থেকে শুনেছি ওই ওদের ব্রাহ্মণ যারা ব্রিটিশ যারা তাদের বাড়ির সামনে দিয়ে নাকি জুতা দিয়া স্যান্ডেল পায়ে দিয়েও পর্যন্ত হাঁটতে পারে নাই, ওদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। কার এত বড় সাহস যে আমাদের বাড়ির সামনে দিয়া কে জুতা পরিধান করে যায়? তাহলে কি পরিমাণ আমাদের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যুগে যুগে তিনি জালেমদেরকে ধরতেন আর ধরাশায়ী করতেন আর বুঝিয়ে দিতেন যারা ঈমানদার হবে। একটু মন খুলে মন ভরে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মন ভরে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ফেরাউনের একটা সিদ্ধান্ত ছিল বনি ইসরাইলের মাঝে কোনো সন্তান যেন শিক্ষিত না হতে পারে। জাতি যদি শিক্ষিত হয়ে যায় তখন জালেমরা বেশি দিন ক্ষমতার মস্তদে বসে থাকতে পারে না। জাতি যদি শিক্ষিত হয়ে যায় তখন তাদেরকে গোলামের মতো তাদেরকে ব্যবহার করা যায় না। গোলামের জিঞ্জির তাদের হাতের মধ্যে বেশি দিন পরিয়ে রাখা যায় না। এই জন্য তাদের একটা থিওরি ছিল যে তাদের মধ্য থেকে কোনো সন্তান যেন কোনো মানুষ যেন শিক্ষার অঙ্গনে না যাইতে পারে, একটা তাদের থিওরি ছিল। এইভাবে যখন ফেরাউন একটার পর একটা জুলুম করেই যাচ্ছে,
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন জালেমের পতন চাইলেন, ফেরাউনের পতন চাইলেন। এই পৃথিবী থেকে ফেরাউনকে আল্লাহ তাআলা বিদায় করে দিবেন, পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করে দিবেন। এরপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি তোমার যে বাহিনী রয়েছে, তোমার অনুসারী যারা রয়েছে, যারা আমার নেককার বান্দা আর বান্দি, যারা আমার ইবাদত বন্দিগি করে, তাদের বিরুদ্ধে যেই ফেরাউনে মিশন নিয়েছে, তুমি এক কাজ করো, তুমি সিরিয়াতে চলে যাও, অন্য জায়গার মধ্যে চলে যাও, যেখানে গিয়ে তুমি আমার কথা মানুষের কাছে পৌঁছাবে, আর আমি এই জালেমকে ধরাশায়ী করব, এই পৃথিবীর মানচিত্র থেকে তাকে উৎখাত করে দিব। এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সকল বাহিনী নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। তিনি যেতে যেতে এক পর্যায়ে বিশাল নদীর কিনারে চলে গেলেন, লোহিত সাগরের কিনারে তিনি চলে গেলেন। লোহিত সাগরের কিনারে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, হে জাতি শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের সফলতা চায়, তোমার আমার জীবনের ভালোটা চায়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিবেন, এমন একটা ব্যবস্থাপনা করে দিবেন যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আজ এমনও হতে পারে এই জালিমের চিরদিনের জন্য তাকে আল্লাহ তাআলা বসিয়ে দিতে পারেন, চিরদিনের জন্য এই পৃথিবীর মানচিত্র থেকে এই ফেরাউন জালিমকে আল্লাহ তাআলা উৎখাত করে দিতে পারেন। এই জন্য তোমরা কোনো টেনশন করো না। যারা আমাদের নিরহয় ও নবজাতক শিশুদেরকে যারা জবাই করেছে, যারা আমার মা বোনদের উপরে চারিত্রিকভাবে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, মনে রাখো, জুলুমের সীমানা যখন শেষ হয়ে যায়, যেখানে জুলুমের সীমানা শেষ হয়, সেখানে কি আল্লাহ তাআলা জালেমকে আল্লাহ পাক করার উপরে জুড়ে বলেন আল্লাহু আকবার। যখন নাকি তিনি লোহিত সাগরের কিনারে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন নাকি লোহিত সাগরে 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেল, আর আল্লাহ তাআলা বললেন, তুমি টেনশন মুক্ত, তুমি টেনশন মুক্ত, চিন্তা মুক্ত হয়ে তুমি রাস্তাটা পাড়ি দিয়ে যাও। আমি তোমার জন্য যে সুন্দর রাস্তা বানিয়েছি, তুমি এই রাস্তা দিয়ে অতিক্রম করো। তার কারণ হলো তুমি দেখতে পারবে আমি এখন জালেমকে কিভাবে পাকড়াও করি। যখন ওনারা নদীর কিনার পাড়ে উপর দিয়ে চলে গেল, নদীর কিনারে চলে গেল, এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া গরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন, হে বনি ইসরাইল, তোমরা খেয়াল করে দেখো, এমন অবস্থায় যেই অবস্থা আমার ক্ষুদ্রতি রাস্তা দিয়া তোমরা পার হইতেছিলে, ক্ষুদ্রতি রাস্তা বলতে অল্প সময়ের ভিতরেই আমি সেকেন্ডের ভিতরেই তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখতেছিলে, ওয়ান্তুম তানজুরুন, তোমরা দেখতেছিলে আমি জালেমকে কিভাবে ধরাশায়ী করেছিলাম, আমি জালেমকে কিভাবে ডুবিয়ে মেরে দিয়েছিলাম। এটাই আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, যারা কোরআনের দারক বাহক হবে, ইসলামের দারক বাহক হবে, যারা কোরআন নিয়ে কথা বলবে, ইসলামের উপর যারা চলবে, সেই মানুষের উপর যারা জুলুম করবে, সেই মানুষের উপর যারা অত্যাচার করবে, কোরআনের কথা বলার জন্য যারা মানুষকে গৃহবন্দী করবে, কোরআনের পক্ষে কথা বলার জন্য যারা জেলখানা আবদ্ধ করবে, কোরআনের পক্ষে কথা বলার জন্য যারা রাজপথে মানুষকে পাঠিয়ে গুলি করে মারবে, আল্লাহ তাআলা স্পষ্ট পয়গাম করে দিলেন, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা শুনে রাখো, যুগে যুগে আমার দ্বীনের উপরে, আমার ইসলামের উপরে যারাই নাকি বাধা সৃষ্টি করেছে, তাদেরকে মৃত্যুটাকে আমি এমনই
পৃথিবীর মধ্যে ইসলাম দ্রোহী যারা আসবে, পৃথিবীর মধ্যে কোরআনের বিরুদ্ধে যারা আসবে, সবগুলোকে আমি এইভাবে শেষ করবো। আল্লাহু আকবার। আমরা তাই দেখতেছি, আমরা তাই বুঝতে পেরেছি, যারা কোরআনের কথা বলে উন্মুক্ত মনে, যারা মানুষের হেদায়েতের লক্ষ্যে যারা কোরআনের কথা বলে, আজকে তাদেরকে চার দেয়ালে বন্দী করা হয়। যারা কোরআনের পক্ষে কথা বলে, আমরা দেখতেছি তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। আমরা দেখতেছি তাদেরকে রিমান্ডে মাসের পর মাস রিমান্ডে নিয়ে তাদেরকে যন্ত্রণা দেওয়া হয়, তাদের সন্তানদেরকে গুম করা হয়। কিন্তু আল্লাহ তার অভয় বাণী জানিয়ে দিলেন, তোমরা একটু ওয়াইটিং এ থাকো, ঈমানের উপর অটল থাকো, ঈমানের উপর তোমরা চলতে থাকো। আমি যুগে যুগে যাদেরকে শত শত বছর আমি সবাই দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, কাউকে আমি জুতা দিয়ে সাইজ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি কাউকে নদীতে আমি ডুবিয়ে তাদেরকে মেরেছি। পৃথিবীর মধ্যে তাদের মরণটাকে আমি এমন কালো অধ্যায়ে ইতিহাস করে দিয়েছি। পরবর্তী যারা আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে কোরআনের ধারক বাহকদেরকে, কোরআন নিয়ে যারা চলবে তাদের উপর যেন কোনো জুলুম না হয়, তাদের উপর যেন কোনো অত্যাচার না হয়। যদি হয় এটা উলামায়ে কেরামের জন্য হবে রহমত, উলামায়ে কেরামের জন্য হবে সুন্নাত, উলামায়ে কেরামের জন্য হবে আমল। আর জালেমদের হবে তাদের শেষ পরিণতি, তাদের শেষ পরিণতি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের উপর চলবো না ফেরাউনের মতো আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবো? আমরা ফেরাউনের মতো চলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শেষ পর্যায়ে আল্লাহ জানিয়ে দিলেন, আমি ওকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে সুযোগ গ্রহণ করে নাই, সে সুযোগ গ্রহণ করে নাই। বারবার তাকে আমি সুযোগ দিয়েছি, বারবার তাকে আমি সুযোগ দিয়েছি, এরপরে সুযোগ গ্রহণ করে নাই। শেষ পর্যায়ে যখন দেখলাম নবজাতক বাচ্চা, যেই বাচ্চারা পৃথিবীতে 1 মিনিট হয়েছে, আধা ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে, ইউযাব্বিহুনা আবনাকুম, সেই বাচ্চাটিকে সে জবাই করে সে কি করেছে? জঙ্গলে বঙ্গলে নদী কিনারে সেখানে ফেলে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, এই সময়ের ভিতরে আর জালেমকে ছাড় দেওয়া যায় না, এখন জালেমকে পাকড়াও করার সময় হয়েছে। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি আমার জীবনটাও যেন ফেরাউনের জীবনের মতন না হয়। ফেরাউন যেমন আল্লাহর নাফরমানি করে সে ধরাশায়ী হয়েছে, আমরাও নাফরমানি করে সীমা লঙ্ঘন করে আল্লাহর কাছে পাকড়াও হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যদি পাকড়াও না হতে চান, আল্লাহর নেককার বান্দা হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চান, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন বনি ইসরাইলরা গ্রহণ করে নিয়েছিল, আমাদেরকেও আমাদের বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবীর আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন আমি রাসূলের সুন্নতের উপরে চলবো, ততদিন আমার ঘরে শান্তি, আমার বাহিরে শান্তি, রাষ্ট্রীয়ভাবে শান্তি, আন্তর্জাতিকভাবেও শান্তি, আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে আমার ভিতরে শান্তি তখনই আসবে যখন আমি রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলবো। আমরা রাসূলের সুন্নতের উপর চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। রাসূলের সুন্নতের উপর চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।